আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমার রান্নার বিশেষ আয়োজন চিড়ার তৈরি একটি চমৎকার খাবার। সেটা হলো চিড়ার তৈরি পোহা। এটা ইন্ডিয়ার একটি অনেক জনপ্রিয় এবং সুপরিচিত খাবার এবং আপনারা হয়তো অনেকেই এই খাবারটি খেয়ে থাকবেন এবং খাবারটির সাথে অনেকেই সুপরিচিত। চিড়ার তৈরি এই সুন্দর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। পোহা তৈরির জন্য আমি এখানে 1 বাটি চিড়া নিয়ে নিয়েছি। চিড়াগুলো আমি পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিড়াটি এমনভাবে পরিষ্কার করে নিতে হবে যাতে এটা ঝরঝরে থাকে। পোহা তৈরির জন্য আমার যেসব উপকরণ লাগবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখানে সামান্য পরিমাণ গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি। সামান্য পরিমাণ টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। রেড বেল পেপার ছোট ছোট করে কেটে নিয়েছি। সামান্য পরিমাণ ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নিয়েছি। সামান্য পরিমাণ নারকেল ছোট ছোট করে কেটে নিয়েছি। ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি। কাঁচামরিচ কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি এবং আদা কুচি নিয়েছি। সামান্য পরিমাণ কালো সরিষা নিয়েছি এবং সামান্য পরিমাণ শাহি জিরা নিয়েছি। সামান্য পরিমাণ পেঁয়াজ কিউব কিউব করে কেটে নিয়েছি। সামান্য পরিমাণ চীনাবাদাম নিয়েছি। সামান্য পরিমাণ খোসা সহ চীনাবাদাম নিয়েছি। কড়াই গরম হয়ে এলে সামান্য তেল দিয়ে দেব। খোসা সহ চীনাবাদামগুলো তেলে দিয়ে দেব এবং হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে বাটিতে তুলে নেব। ওই তেলে খোসা ছাড়া চীনাবাদামগুলো দিয়ে দেব। হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে বাটিতে তুলে নেব। তেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং নেড়ে নেব। ফোড়নের জন্য কালো সরিষা এবং শাহি জিরা পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দেব এবং হালকা করে ভাজতে থাকবো। কেটে রাখা গাজর কুচি দিয়ে দেব, নেড়ে দেব। কেটে রাখা ক্যাপসিকাম কুচি দিয়ে দেব। কেটে রাখা রেড বেল পেপার কুচি দিয়ে দেব। কেটে রাখা রসুন কুচি, আদা কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দেব এবং এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব এবং এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দেব। পোহা তৈরিতে সাধারণত খুব অল্প তেল ব্যবহার করা হয়, তাই আমি সামান্য তেল ব্যবহার করেছি। এবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। ঢাকনা তুলে আমি এটা নেড়ে চেড়ে দেব। এটা আমি খুব হালকা আঁচে রান্না করছি। কেটে রাখা নারকেল কুচি দিয়ে দিচ্ছি এবং এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দেব। ভেজে তুলে রাখা বাদামগুলো দিয়ে দেব এবং এগুলো ভালোভাবে নেড়ে নেব। স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে স্বাদে ম্যাজিক মশলা 2টি প্যাকেট ব্যবহার করেছি। আপনারা চাইলে এটি অ্যাভয়েড করতে পারেন। এবং এগুলো ভালোভাবে মিক্সিং করে নেব এবং চিড়াগুলো এই উপকরণের মধ্যে দিয়ে দেব এবং ভালোভাবে নেড়ে চেড়ে নেব।
ধনিয়া পাতা কুচি দিয়ে দেব, কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেব এবং এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নেব। সামান্য পরিমাণ লেবু ছিটিয়ে দেব। আবার একটু নেড়ে চেড়ে দেব। স্বাদ বাড়ানোর জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। আপনারা চাইলে চিনিটি অ্যাভয়েড করতে পারেন। এবার সকল উপকরণ ভালোভাবে মিক্সিং করে নেব। হয়ে আসার আগে কেটে রাখা কাঁচামরিচ কুচি উপরে ছিটিয়ে দেব। হয়ে এসেছে আমাদের চিড়ার তৈরি এই চমৎকার খাবার পোহা। দেখুন কত সুন্দর কালার এসেছে এবং খেতেও কিন্তু এটা অনেক মজাদার। এবার খাবারটি বাটিতে ঢেলে নেব। হয়ে গেল মজাদার চিড়ার তৈরি পোহা। এই ইন্ডিয়ান খাবারটি অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। এটি আপনারা বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও ব্যবহার করতে পারেন। আশা করি আমার এই ইন্ডিয়ান খাবারের রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন আপনারা, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।